আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুল ভর্তা রেসিপি। আর এটা হচ্ছে কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এরকম একটা পাটার উপরে রেখে এটা কিন্তু প্রথমে আধা ভাঙা করে নিতে হবে। তো আস্তে করে এটা বাড়ি মেরে মেরে প্রথমে ভেঙে নিতে হবে। এর ভিতরে যে আটিটা রয়েছে এরপর সে আটিটা আলাদা করে ফেলতে হবে। আর এই আটিটা যদি কোনো কারণে একটু বেশি চাপ পড়ে যায় তখন কিন্তু এটা তিতো কষ বের হবে। তো সেই দিকে খেয়াল রেখে এরকম পাটার উপরে রেখে প্রথমে এটা আমি আধা ভাঙা করে নিচ্ছি। আর যেগুলো দেখতে পাচ্ছেন একটু কালচে মতো হয়ে এসেছে ওগুলো কিন্তু একটু আগেই বেশ কিছুটা করে রেখেছি, সেজন্য এটা কালচে হয়ে আসবে। ওটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, একে একে সবগুলো তেঁতুলই কিন্তু এভাবে আধা ভাঙা করে নিচ্ছি। আর তেঁতুলের রেসিপি যেহেতু মাখা ভর্তা যেভাবেই হোক সবারই কিন্তু একটা পছন্দের। গ্রামে থাকা অবস্থায় এই ভর্তার রেসিপিটা সবাই মিলে একসাথে তৈরি করেছিলাম। যাই হোক, প্রথমে এখান থেকে আটিগুলো আলাদা করে নিয়ে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা কিন্তু পাটার উপরে রেখে দিয়েছি। আর এই যে আটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইডে রেখে দিয়েছি। যে কেউ চাইলে লবণ দিয়ে ওটাকে খেয়ে ফেলে দিতে পারে। এরপর তেঁতুলগুলোকে এরকম পাটার উপরে রেখে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আর অবশিষ্ট যে আঁশ অংশগুলো দেখতে পাচ্ছেন, তেঁতুলের যে আঁশগুলো রয়েছে সেটা কিন্তু এভাবে রেখে দিব তেঁতুলের সাথে। পরে যখন এটা ভর্তা আকারে খাওয়া হয় গালে 1টা 2টা করে আসলে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার কিন্তু এটা মশলা মাখাতে হবে, সেজন্য এর উপরে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। আর তেঁতুলে কিন্তু লবণটা একটু বেশিই লাগে, তো পরিমাণ বুঝেই দিয়ে দিবেন। সাথে দিয়ে দিব এখানে শুকনা লঙ্কা গুঁড়া, আপনারা চাইলে এখানে কাঁচা ঝাল বেটে দিতে পারেন। তো এখানে শুকনা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে বেশ বেশি পরিমাণে শুকনা লঙ্কা দিয়েছি, সাথে দিয়েছি গোলমরিচ আর জিরা মরিচের গুঁড়া। আর এরপর দিয়ে দিব হলুদ, হলুদটা একটু অল্প পরিমাণেই দিবেন। সব শেষে এখানে দিয়ে দিব সরিষার তেল। আর কেউ যদি চান এই পর্যায়ে এখানে কয়েকটা লেবুর পাতা যদি হাতের কাছে থাকে তো এখানে কুচি করে দিয়ে দিবেন। এবার সবগুলো মশলা একসাথে দিয়ে তেঁতুলের সাথে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। তেঁতুলের সাথে সব মশলাগুলো যখন ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। আর তেঁতুল মাখা কিংবা যে কোনো টক জাতীয় মাখায় লবণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমার তেঁতুল মাখাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখন এখান থেকে নিয়ে টেস্ট করার পালা। তেঁতুল মাখা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।